Light, sound, camera, action! শুভ সন্ধ্যা। আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি, কিন্তু বাঙালিয়ানায় বাংলা চলচ্চিত্রের অবদান সুদূর প্রসারী। বাঙালির প্রেমে বিরহে, চায়ের কাপে, পাড়ার রকে, বারান্দায়, আনন্দেতে, দুঃখে, বিয়েতে, পুজোতে বাংলা সিনেমার অবদান অপরিহার্য। প্রত্যেক বছর পুজোয় কচিকাচারা যেমন পুজো বার্ষিকীর অপেক্ষায় থাকে, আমরা বড়রা অপেক্ষায় থাকি নতুন বাংলা সিনেমার মুক্তির জন্য। কিন্তু বাংলা সিনেমা চিরকাল আজকের মতো ছিল না। কালের সাথে হাজার বিঘ্ন অতিক্রম করে বাংলা সিনেমার উত্থান হয়েছে। চলুন আজ আমরা বাংলা সিনেমার সেই কালজয়ী বিবর্তমান যাত্রাপথে কিছুক্ষণের জন্য পা বাড়াই। সাথে থাকবে সুচিত্রা সেন, আরে না, থাকবো আমি সুস্মিতা। আর আমি সঙ্গ। শুরু করছি SSN এর নিবেদিত আজকের অনুষ্ঠান ওপেন টি বায়োস্কোপ। ফিরে দেখব বাংলা সিনেমার নির্বাক থেকে সবাক, সাদা কালো থেকে রঙিন যুগে পদার্পণ, কিছু যুগান্তকারী চলচ্চিত্রের ছবি, দৃশ্য, গান ও নাচের মাধ্যমে। আমাদেরই জেবিএর কিছু আপনজন তাদের নিজেদের নাচ এবং অভিনয়ের মাধ্যমে নতুন প্রাণ সঞ্চার করেছে। আমাদের এই যাত্রাপথে আমি ও সুস্মিতা ছাড়া আরও একজন পর্দার আড়ালে থেকে আবহ কণ্ঠে আপনাদের বাংলা সিনেমার কিছু তথ্য ও চিত্রের সাথে পরিচয় করিয়ে দেবেন। তিনি মৈত্রী। আসুন এগিয়ে যাই। ভারতীয় সিনেমায় সর্বপ্রথম নির্বাক সিনেমা রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায় 1931 সালে, কিন্তু কলকাতায় তার আগেই 1910-এর সময় থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির বীজ বপন হয়ে গিয়েছিল বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সমান্তরালে। বাংলার সর্বপ্রথম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি, যার জনক হীরালাল সেন, 1900 সালের সময় থেকেই বেশ কিছু নির্বাক শর্ট ফিল্মস আমাদের উপহার দেয়। এরপর মদন থিয়েটারের ব্যানারে 1919 সালে তৈরি হয় সর্বপ্রথম নির্বাক সম্পূর্ণ বাংলা ছবি বিল্বমঙ্গল, আর 1921 সালে শ্রী জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নল দময়ন্তী। 3-এর দশকে বাংলায় বেশ কিছু স্টুডিও আর টকিজ আসতে থাকে, যার মধ্যে অন্যতম প্রধান শ্রী বীরেন্দ্রনাথ সরকার স্থাপিত নিউ থিয়েটার। অবশেষে এই নিউ থিয়েটারের হাত ধরেই বাংলা সিনেমা সবাক হয়ে উঠল। 1931 সালে এলো প্রথম বাংলা শর্ট ফিল্ম জামাই ষষ্ঠী, অমর চৌধুরীর নির্দেশনায়, আর তারপর 1931 সালেই প্রথম সবাক বাংলা পূর্ণাঙ্গ চলচ্চিত্র প্রেমাঙ্কুর আতর্থীর দেনা পাওনা। নতুন প্রাণে উজ্জীবিত সবাক বাংলা সিনেমা বিল্বমঙ্গল ছবিটিকে আবার পরিবেশন করল 1931 সালে। এতে আমরা পেলাম মাস্টার নিসার, জাহানারা কাজ্জান, পেশেন্স কুপারের মতন অভিনয় ব্যক্তিত্বদের। এরপর নিউ থিয়েটার গড়ে চলল ইতিহাস। 1932-এ দেবকী বোসের চণ্ডীদাস, 1935-এ প্রমথেশ বড়ুয়ার দেবদাস, 1937-এ নিতিন বোসের দিদি। সুরকার পঙ্কজ মল্লিক বাংলা সিনেমায় সর্বপ্রথম পরিবেশন করলেন রবীন্দ্রসঙ্গীত মুক্তি সিনেমায়। তারপর বাংলা চলচ্চিত্রের দুনিয়ায় ভবিষ্যতের কর্ণধার রূপেও আবির্ভূত হলেন KL সাইগল, কানন দেবী, পাহাড়ি সান্যাল, চন্দ্রাবতী দেবী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের মতন অভিনয় কলাকুশলী। প্রমথেশ বড়ুয়ার প্রাক্তন সহকর্মী, নিউ থিয়েটারেরই আরেকজন কারিগর শ্রী বিমল রয় 1944 সালে বাংলা সিনেমাকে উপহার দিলেন তার প্রথম ছবি উদয়ের পথে,
যা বাংলা সিনেমার জগতে উদিত সূর্যের মতোই নতুন দিগন্ত প্রদর্শন করল। ব্রিটিশ শাসন মুক্তির সাথে সাথে এগিয়ে চলল বাংলা সিনেমা নতুন প্রভাতের দিকে। তারপর ৫-এর দশকে আবির্ভাব বাংলা সিনেমার মোস্ট আইকনিক রোমান্টিক জুটি উত্তম সুচিত্রা। তারপর এলো সেই ছবি যা বাংলা সিনেমার উজ্জ্বল ধ্রুবতারা, ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, যেটি পরে বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে বিভিন্ন দেশের মানুষের কাছে বাংলা সিনেমাকে গৌরবান্বিত করেছে। বাংলা চলচ্চিত্র পদার্পণ করল এক দীর্ঘ মেয়াদী সুবর্ণ যুগে। আসুন সেই সুবর্ণ যুগ নিয়ে মনোরঞ্জন করার আগে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি সেই সব বাংলা সিনেমার দিকপাল কলাকুশলীদের যারা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু বাংলা সিনেমাকে শ্রেষ্ঠত্বের আসনে উপবিষ্ট করে গেছে। থেকে ১৯৭০ এই দুই দশককে বাংলা চলচ্চিত্রের সুবর্ণ যুগ বললেও হয়তো কম বলা হয়। এই সময় বাজেট ছিল কম, টেকনোলজি আর যন্ত্রপাতি যৎসামান্য, কিন্তু ছিল নির্দেশকের অভূতপূর্ব চিন্তা ধারণা, বলিষ্ঠ অভিনয়ে সমৃদ্ধ মন ছোঁয়া কাহিনীর গভীরতা। তখনকার গান ও নাচে ছিল না কোনো দর্শক টানার জন্য শরীর সর্বস্বতার প্রবণতা, ছিল পবিত্র শিল্পশৈলী যার মধ্যে দিয়ে কিছু হৃদয় হরণকারী প্রেমের গান পেয়েছিল বাংলা সিনেমা। এই যুগের কেন্দ্রবিন্দু ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ শ্রী সত্যজিৎ রায়, সকলের প্রিয় মানিকদা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ভিত্তিতে ওনার ছবি ট্রিলজি পথের পাঁচালী, অপরাজিত আর অপুর সংসার, যা পরে বিদেশের মাটিতেও বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও ছিল চারুলতা, রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়ের চলচ্চিত্র রূপ। শিশু হৃদয়ও জয় করলেন মানিকবাবু রূপকথায় মোহময় ছবি গুপি গায়েন বাঘাবায়েন প্রস্তুত করে। এই যুগেই আমরা পাই কিছু যুগান্তকারী নির্মল হাস্যরসে পরিপূর্ণ ছবি ৭৪.৫, জমালয় জীবন্ত মানুষ, আসিতে আসিও না, পরশ পাথর। স্বনামধন্য নির্দেশক ঋত্বিক ঘটক মহাশয় সৃষ্টি করলেন মেঘে ঢাকা তারা, তপন সিনহা তৈরি করলেন গল্প হলেও সত্যি। বাঙালির মনে চিরকালের স্বর্ণ সিংহাসন গ্রহণ করল ভিন্ন স্বাদের ছবি জলসাঘর, চৌরঙ্গি, ভ্রান্তিবিলাস, ঝিন্দের বন্দি, সপ্তপদী, হারানো সুর, অ্যান্টনি ফিরিঙ্গির নায়ক, আরো কত আছে, নাম করতে গেলে রাত ভোর হয়ে যাবে। এই সুবর্ণ যুগেই যেমন আমরা পেয়েছি মান্নাদের মতো শিল্পীর প্রেম ও বিরহের গান, তেমনি পেয়েছি লুকোচুরি সিনেমায় গানের ঈশ্বর কিশোর কুমারের সেই অদ্ভুত গান সিং নেই তবু নাম তার সিংহ, বা তিন ভুবনের পাড়ের আধুনিক ভাবনাধারার প্রেম আর যৌবনের গান জীবনে কি পাবো না। সঙ্গ, আমরা কি শুধু গল্পই শুনবো,
নাকি এক ঝলকে দেখে নেব সেই সুবর্ণ যুগের কিছু দৃশ্য, গান আর নাচ? স্ক্রিনে চোখ রাখবেন, আপনাদের চেনা মানুষদের পেলেও পেতে পারেন। তো চলো সুস্মিতা, আমরা একটু বাংলা চলচ্চিত্রের সুবর্ণ যুগ থেকে ঘুরে আসি। আপনারাও সঙ্গে আসুন। সোনা সোনা এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সাবধান। আজি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সাবধান। কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। তাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি, লাগে জুড়ি জুড়ি সুরচুরি হ্যাচ্ছো হ্যাচ্ছো, ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। পায়ে পরে নাগরা, যাও নয় হেঁটে আগ্রা, জামতলা আমতলা নিমতলা পথে পাবে। নয় নয় এ তো ঠাট্টা, খাও পেট ভরে গাট্টা, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে। টক 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 চরে টক্কা, আর কত দূরে বগদাদ মক্কা, গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। সত্যি রাজা মশাই, আমাদের বড্ড দুঃখ, কিছু করবো কিছু বুঝতে পারছি না। আমি আছি বলতো রাজা, খুশি হলে বারবি, খুশি হলে বারবি, তিনবার 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 যামিনী তুমি শশী হে, আদি গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, আদিছ গগন মাঝে। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো, যদি পৃথিবীটা সকল দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো। জীবন নেই কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি না বলছনা। জীবন নেই কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি না বলছনা। তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ
এই পথে রূপে যে রঙ্গিনী কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী চিনে নিতে যদি চাও একটু থামো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা জীবন কি ভাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। আমরা এবার চলে আসব 60-এর দশকে, যেখানে আমরা পেলাম যুগলবন্দি। একদিকে ছিল যেমন গভীর জীবনমূলক ছবি, অরণ্যে দিনরাত্রি, অশনি সংকেত, জন অরণ্যে, স্ত্রীর মতো ছবি, তেমনি অন্যদিকে ছিল বিনোদনমূলক ছবি, সন্ন্যাসী রাজা, অমানুষ, অগ্নিশ্বর, দাদার কীর্তি, দেবদাস। বাংলা চলচ্চিত্র আমাদের হাসাতেও ভোলেনি। এই যুগেই নিয়ে এসেছিল ধন্যী মেয়ে, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, ছদ্মবেশী, মৌচাক, বসন্ত বিলাপের মতো মজাদার ছবি। কচিকাচারাও আমোদিত হলো জয় জয়ন্তী, শ্রীমান পৃথ্বীরাজকে পেয়ে। গান, নাচ ও হাসিতে ভরপুর এই এরাতেই বাবা তারকনাথ সিনেমাটি ধর্মচেতনাকে নতুন বিনোদনমূলক উপায়ে প্রদর্শন করল। তবে যাই বলো সুস্মিতা, এই যুগে আমাদের সর্বোপরি পাওনা হলো আমাদের সুপারস্টার। আরে ফেলুদা, সঙ্গে তোপসে আর জটায়ু। স্রষ্টা সেই সত্যজিৎ রায়। তিনি সৃষ্টি করলেন সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনাথের মতো মাইলস্টোন ছবি। এরপর মানিকবাবু গুপি বাগাকে আবার ফিরিয়ে আনলেন হীরক রাজার দেশে ছবিতে। এই যুগে বাংলা ছবি গানের সাথে নাচের সমন্বয় হলো। গান হয়ে উঠল আরো ছন্দময়, সুরেলা আর বহুমুখী, যেমন আমি মিস ক্যালকাটা বা মর্জিনা আব্দুল্লাহর মার ঝাগমা। সুস্মিতা, এই বলতে বলতে সময় কিন্তু শেষ হয়ে যাবে, তার থেকে চলো বরঞ্চ আমরা এই 1971 থেকে 1980 সময়টাকে একবার দেখে নিই। আসুন আপনারাও আমাদের সাথে। হরিদাসের বুলবুল ভাজা কাটা যা খেতে মজা, হরিদাসের বুলবুল ভাজা কাটা যা খেতে মজা। রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে বাড়ি ঝরে, রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে বাড়ি ঝরে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহাতি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। বেশ করেছে প্রেম করেছে রাধার মতো মরতে বললে মরবই তো। বেশ করেছি প্রেম করেছি বেশ করেছি প্রেম করেছি আমি বেশ করেছি প্রেম করেছি রাজস্থানে যাওয়ার কথা বলেছে, চলে গেছে। তাং মাত করো। একটা নকশা চোখের সামনে ভেসে ভেসে উঠছে, আবার মিলিয়ে।
অবাস্তব। বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞানে হেন কিছু নাই যা না জানি। মস্তিষ্ক প্রক্ষালক, সেটা কি যন্ত্র? মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র, মগজ ধোলাই। ঠিক তাই। সাবাস। এই মতো কাজ করে কতক্ষণ? আমারও। আপনি কি পারবেন না পারবেন সে আমি জানি। আমি হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে। এরপর এলো ৮ আর ৯-এর দশক। বাংলা সিনেমা যেন কিছুটা পিছিয়ে পড়তে লাগলো। বাংলা চলচ্চিত্রের উদিত সূর্য যেন কিছুটা স্থিমিত হতে লাগলো। কিছুটা বাণিজ্যিক স্বার্থে গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো কিছুটা সস্তা রুচির সিনেমা, নিম্ন রুচির কিছু গান, নাচে ও দৃশ্যে এলো চটুলতা এবং অতিরঞ্জন, মূলত দর্শক আকর্ষণের উদ্দেশ্যে। যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, বাবা কেন চাকর, জামাইবাবু জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, রক্তে লেখা। গ্রাম বাংলার জনপ্রিয়তা পেলেও হারিয়ে গেল সেই উচ্চমান যা বিগত ৫ দশক ব্যাপী ছিল বাংলা সিনেমার প্রতীকী। এ যুগেই বাংলা সিনেমা বিশেষভাবে প্রভাবিত হয়ে পড়ে হিন্দি বলিউড সিনেমার দ্বারা। অনুকরণ এসেই পড়ল। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতন স্বনামধন্য বলিউড তারকারা পদার্পণ করলেন বাংলা চলচ্চিত্রের পর্দায়। এর মধ্যেও অবশ্যই কিছু শিল্প সাধকের উদ্দীপনায় আমরা অনুসন্ধান, ত্রয়ী, করে দিয়ে কিনলাম, গুরুদক্ষিণা, গণশত্রু, তাহাদের কথা, পদ্মা নদীর মাঝি, অমর সঙ্গী, লাঠির মতন ছবি পেলাম। কিন্তু বাংলা সিনেমার ইনবক্স ভরে উঠতে লাগলো মূলত নিম্ন মানসিকতার ছবিতেই। অবশেষে ৯-এর দশকের শেষের দিকে অবতীর্ণ হলেন ঋতুপর্ণ ঘোষ, যার হাত ধরে আবার ভোরের আলো দেখার আশায় বুক বাঁধল বাংলা চলচ্চিত্র জগৎ। পরিবেশিত হতে লাগলো উৎসব, বাড়িওয়ালি, ১৯শে এপ্রিলের মতন আধুনিক রসের ছবি, যা পরিপূর্ণ ছিল সেই হারিয়ে যাওয়া মান ও মূল্যের ফ্লেভারে। আসুন ঘুরে আসি একবার
এই সময়টা থেকেও। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ওদের মতি গতি তুমি ভায়া প্রেডিক্ট করতে পারবে না, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী, সঙ্গী আমরা মোর সঙ্গী। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুয়ে একে তিন হয়েছি, একে একে দুয়ে একে তিন হয়েছি। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুয়ে একে তিন হয়েছি, একে একে দুয়ে একে তিন হয়েছি। জানা তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, ছুঁয়ে যাবে হৃদয় তোমার, ছুঁয়ে যাবে হৃদয় তোমার, গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার। বাংলা চলচ্চিত্রের এই দুঃসময়ের যুগেই আমরা হারালাম যুগান্তকারী পুরুষ শ্রী সত্যজিৎ রায়কে, যিনি এই পর্বে ঘরে বাইরে, আগন্তুক ও শাখা প্রশাখার মতন মূল্যবান ছবি দিয়েছেন। 1992 সালের এপ্রিল মাসে দেহরক্ষা করার আগেই তিনি বাঙালির হাতে তুলে দিয়ে গেলেন অস্কার। সত্যজিৎ রায়ের সাথে সাথে বাংলা সিনেমা হারালো তার মুকুটের সর্বোজ্জ্বল এক রত্ন।
An extraordinary experience for me to be here tonight to receive this magnificent award. বাংলা চলচ্চিত্রের কথা বলতে গেলে ইন্দ্রপুরী স্টুডিওর কথা তো বলতেই হয়। কলকাতার টালিগঞ্জে 1935 সালে স্থাপিত এই ইন্দ্রপুরী স্টুডিও অতীত ও বর্তমানের বহু বাংলা সিনেমার আতুরঘর। টালিগঞ্জের এই স্টুডিওর প্রভাবেই বাংলা চলচ্চিত্র ঘরানা টলিউড নাম পায়। যাক, এবার আমরা এগিয়ে যাব একবিংশ শতাব্দীর দিকে। এই শতাব্দীকে বলা যেতে পারে বাংলা সিনেমার রেনেসন্স, যখন দুঃসময় অতিক্রম করে বাংলা সিনেমার জগৎ নতুন পথে অগ্রসর হতে লাগলো। নতুন প্রজন্ম বলিষ্ঠ হাতে টেনে ধরল বাংলা সিনেমার রাশ। এলো নতুন গতি, বিষয়বস্তু হলো ভিন্নমুখী। আধুনিক বাঙালির জীবন ফুটে উঠল বাংলার পর্দায়। সমৃদ্ধ হলো চিত্রনাট্য, ফিরে এলো অভিনয়ের সেই হারানো গভীরতা। বাজেট বাড়তে থাকলো, শুটিং হতে লাগলো দেশের বিদেশের মাটিতে। পরিপূর্ণ হয়ে উঠল বাংলা সিনেমা। নতুন নতুন এক্সপেরিমেন্ট হতে লাগলো, যা আমরা কখনো আগে ভাবতেই পারতাম না। আধুনিক মানের ব্যয়বহুল নতুন টেকনোলজি এসে ধরল বাংলা সিনেমার হাত। সৃজিত মুখার্জি, অঞ্জন দত্ত, রাজ চক্রবর্তীর মতো নির্দেশক ও ফিল্ম মেকাররা বাংলা সিনেমার আকাশ ভরিয়ে তুললেন একের পর এক উজ্জ্বল নক্ষত্রের। 22শে শ্রাবণ, হেমলক সোসাইটি, অটোগ্রাফ, চতুষ্কোণ, জাতিস্বর, বেলা শেষে, এক যে ছিল রাজা, জ্যেষ্ঠপুত্র, রাজকাহিনী, কণ্ঠ, পরিণীতা, শাহজাহান রিজেন্সির মতন ভিন্নরূপী জীবনমুখী চলচ্চিত্র উদ্বেলিত করল বাংলা চলচ্চিত্রকে। পেলাম আমরা ব্যোমকেশকে আধুনিক রূপে, হর হর ব্যোমকেশ, ব্যোমকেশ পর্ব, ব্যোমকেশ গোত্র, বিদায় ব্যোমকেশে। পেলাম চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযানের মতন অ্যাডভেঞ্চার ছবি। কাকাবাবুও ফিরে এলেন মিশর রহস্য ও ইয়েতি অভিযানে। প্রথমবার সিনেমায় এলেন প্রফেসর শঙ্কু। ভূতের ভবিষ্যতে পেলাম অন্যতম বিশেষ হাস্যর অদ্ভুত। নাচে ও গানে যেমন পড়ল আধুনিকতার ছাপ, ঠিক তেমনি গানের ব্যাপারে এক্সপেরিমেন্টও হলো প্রচুর। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য অনুপমের মতো শিল্পীদের ব্যঞ্জনাধর্মী নতুন স্টাইলের গান, যা বাংলা গানের সংজ্ঞাটাই বদলে দিল। এই 2020-তে দাঁড়িয়ে বাংলা সিনেমা উপহার দিয়ে চলেছে গোত্র, গুমনামি, দ্বিতীয় পুরুষের মতো ভিন্নমুখী সিনেমা। বাঙালির সিনেমা প্রেমী মন প্লাবিত হয়ে উঠল বাংলা সিনেমার এই নতুন জোয়ারে। এক কথায় 2000 সালের পরে বাংলা সিনেমার কাহিনী হলো উচ্চমানের, সাথে কমার্শিয়ালাইজেশনের, টেকনোলজির সাথে বাস্তবিক ও আধুনিকতার, অ্যাডভান্সমেন্টের সাথে ডিজিটালাইজেশনের সমন্বয়ের, এক মহান যোগ সাধনের, যা বাংলা সিনেমার ঘরানাটাকেই নতুন প্রাঞ্জল ভবিষ্যতের দিশারি করে তুলল। তো চলুন আমরাও একটু দেখে নিই এই নব প্রজন্মের বাংলা সিনেমার প্রবাহ। আসুন। It is for the one who loves us. আমি বাঙালি, ইন্ডিয়ান। I say, you are a gift from God. চাঁদের পাহাড় আমাদের ডাকছে। তুমিও মরবে বঙ্গ সন্তান, তুমিও মরবে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও। দূরবীনে চোখ রাখবো না 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 না
সিরিয়াল কিলিং একটা বিশেষ ধরনের ক্রাইম। চলে যাও পাকরাশি, বিফোর ইটস টু লেট। প্রবীর বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। হে বন্ধু, বিদায়। জনে ডুবে যাও। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। ফিল্মের আগে একটা ছোট্ট টেলার দেখবেন নাকি? টেলার 70s এর কলকাতা, সময়টা টালমাটা, ক্রাইম, প্যাশন, থ্রিল, প্রেম, নাচা গানা, এইসব নিয়ে বেশ একটা জমজমাট পটবয়। আসেন। এই জায়গাগুলো দিয়ে কাঁটাতে যাবে, মাঝখানে এটা কি বেগমজানের কোঠা। ম্যাপ অনুযায়ী তো র্যাডক্লিফ সাহেবের লাইন এই বাড়িটার মাঝখান দিয়ে গেছে। তাই মার্জিও আমাদের। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। Most they will do is they will hang me till death. I am prepared for it. But the sacrifices made by our Azad Hind Fauj will not go in vain. Jai Hind. রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। স্বপ্ন দিলে স্বপ্ন, স্বপ্ন আবার দিলে স্বপ্ন, রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী। পারিবে না চিনিতে আমায়, ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো চাহি। হে বন্ধু, বিদায়। ঝগড়া ঝাঁটি রাগ, মারামারি ভাগ, সেরে যাবে সব পাগলামি। শুধু 3টে 4টে 7টা 8টা হামি, শুধু 3টে 4টে 7টা 8টা হামি। ঝগড়া ঝাঁটি রাগ, মারামারি ভাগ, ছেড়ে যাবে সব পাগলামি। শুধু 3টে 4টে 7টা 8টা হামি। কাকা কাটা কাটি স্টপ, খাও না আলুর চপ, তার থেকেও টেস্টি টেস্টি ইয়াম্মি। শুধু 9টা 10টা 12টা 13টা হাম্মি। কাটা কাটি স্টপ, খাও না আলুর চপ, তার থেকেও টেস্টি টেস্টি ইয়াম্মি। শুধু 9টা 10টা 12টা 13টা হাম্মি। শুধু 9টা 10টা 12টা 13টা হাম্মি। নতুন যুগের আবর্তনে বাংলা সিনেমায় যে আমূল পরিবর্তন হয়েছে, যে ডাইনামিজম এসেছে, তার অনন্য নিদর্শন এখনকার জেনারেশন নেক্সটের নাচ গানের উন্মাদনায়, যা আমরা জিৎ, দেব, অঙ্কুশ, সোহম দের বেশ কিছু সিনেমায় দেখতে পাই। চেঞ্জ ইজ অলওয়েজ ডাইনামিক,
যার ভাস্বর উদাহরণ বাংলা চলচ্চিত্রের এই বিবর্তন, যা আমরা একসঙ্গে এতক্ষণ উপভোগ করলাম। কিন্তু মন যেন বলতে চাইছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আরো অনেক যুগান্তকারী বাংলা সিনেমা আমরা এই অনুষ্ঠানে উপভোগ করতে পারলাম না। এর জন্য মার্জনা চাই আমাদের বাংলা চলচ্চিত্র ও আপনাদের কাছে। আমাদের আজকের এই যাত্রাপথে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। শেষ করার আগে চলুন একবার আনন্দ নিই বাংলার জেন নেক্সটের নতুন নৃত্য ও সঙ্গীত শৈলী। পাগলু ডান্স 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 ডান্স। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজাটা সর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, এই দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বমকে, কি দেখে খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব কি মেরে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব কি মেরে যায়। কৃষ্ণ বলে লীলা, ও লীলা, ও লীলা, ও লীলা, ও লীলা, আমরা করলে বিলা। লীলা, 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 লীলা। জানো কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। What did you get Castorada? What did you get Castorada? What did you get Castorada? Discoteca con el dance. Vaya volando, todo volando, logo ranger nabre. 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 এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাও 0% বেকার জীবনটায়, ছিল না ঝিং চাকা চাকা সুটবুট আর টাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাইফাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. 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 झुमका लगा ली, रूपेर बिजली गिरा ली, झुमका लगा ली, रूपेर बिजली गिरा ली, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাবালি। জহরা জবি